নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা মজার রেসিপি, যেটা কিনা রুটি, পরোটা, লুচি সব জিনিসের সাথে খেতে ভীষণভাবে ভালো লাগে। এইরকম বিনস বা গাজরের মটরশুঁটি দিয়ে রেসিপি আমরা প্রত্যেকেই খেতে পছন্দ করি, আর এটা ভীষণ ঝটপট হয়ে যায়। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমে একটা প্যান চড়িয়ে তার মধ্যে আমি কিছুটা জল গরম করতে দিয়ে দিলাম। দেখো, জলটা আমি আগেই গরম করতে দিয়ে দিয়েছি। তারপরে ওইদিকে তরকারিগুলো কেটে নিয়েছি। এরপর এর মধ্যে আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দেওয়ার পরে জলটা ফুটে আসবে। তারপরে ওইদিকে যে কিছুটা বিনস কেটে রেখেছি, সেই বিনসটা আমি গরম জলে দিয়ে দিলাম। এরপর আমি কিছুটা গাজর কেটে রেখেছি, সেটাও আমি গরম জলে দিয়ে দিলাম। এগুলো আমি মোটামুটি 5 মিনিটের মতো একটু হালকা ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব। গাজর বা বিনস এগুলো একটু সেদ্ধ করে নিলে কিন্তু তরকারিটা ভীষণ ভালো হয়, আর মাখো মাখো হলে খেতেও খুব ভালো লাগে। ঢাকা দিয়ে আমি 3-4 মিনিটের মতো রেখে দিলাম। ওইদিকে আমার সেদ্ধ হয়ে গেছে, প্রায় অনেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি 1 বাটি মটরশুঁটিকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে দেখাচ্ছি আমি তুলে। গাজর, বিনস আর মটরশুঁটি সবই আমার সেদ্ধ হয়ে গেছে। এবার উঠিয়ে ওইদিকে আমি একটা ছাকনার মধ্যে ছেঁকে রেখে দিলাম ঠান্ডা করে নিয়ে। ওইদিকে আমি ছেঁকে নিয়ে রেখে দেওয়ার পর আবার প্যানটা চড়িয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে 1 চামচের মতো আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এটার মধ্যে কিন্তু কালো জিরে ফোড়ন দিলেই বেশি ভালো লাগে। আবার ওইদিকে একটা ছোট সাইজের আলুকে আমি খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি, সেটাও আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আলুটা বেশ ভালো করে কিন্তু ভেজে নেব। তোমরা তো এরকম বরবটির তরকারি, বিনসের তরকারি বা গাজরের তরকারি নানা রকমভাবে খেয়ে থাকো। এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো, রুটি পরোটার সঙ্গে অসম্ভব ভালো লাগবে। এরপরে আলুটার মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দিলাম, খুবই হালকা করে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর একটা টমেটোকে কেটে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আলুটা বেশ ভালো করে একটু ভেজে নেবো। এরই মাঝখানে আমি 1 চামচের মতো আদা গ্রেট করে রেখেছি, সেই আদাটা আমি দিয়ে দিলাম। তোমরা যদি চাও তো পেস্ট করেও দিয়ে দিতে পারো। এরপরে আমি যেহেতু আদা গ্রেটটাতে জল ছিল, সেই জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম, তাহলে আলুটা আমার সেদ্ধ হয়ে যাবে মোটামুটি। এরপরে আমি 1-2 মিনিট পরে ঢাকা খুলে দেখো, ওটাকে আমি দেখাচ্ছি, জলটাও আমার শুকিয়ে গেছে। এরপর এটাকে খুব ভালো করে কিন্তু আদাটা আর টমেটোটা কষিয়ে নেব আলুর সাথে। কয়েকটা কাঁচা লঙ্কা কেটেও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, ঢাকা দিয়ে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তাতেই কিন্তু আলুটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে যাবে। এইবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। যতটা আমার বিনস বা গাজর আছে সেই আন্দাজ করে নুন দিলাম। 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। 1 চামচের মতো ধনে গুঁড়ো আর 1/2 চামচের মতো আমি জিরে গুঁড়ো দিয়ে এটাকে বেশ ভালো করে আরও কষিয়ে নেব। কষতে কষতে 1/2 চামচের মতো আমি এর মধ্যে হিং দিয়ে দিলাম। হিংটা অতি অবশ্যই দিতে হবে, কারণ কি এটা নিরামিষ তরকারি, আর নিরামিষ তরকারিতে হিং দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। হিংটা দিয়ে দেওয়ার পরে দেখো, নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেবার পর ওইদিকে যে বিনস, গাজর আর মটরশুঁটি সেদ্ধ করে রেখেছি, সেইটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। মশলাটার মধ্যে দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটাকেও কষিয়ে নেব। এরকম কিন্তু ঝটপট সকালের জলখাবারে রুটি পরোটার সাথে কিংবা রাত্রের ডিনারে রুটির সাথে খেতে অসম্ভব ভালো লাগে।
তোমরা তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকো, এইভাবে একদিন বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। এটা ভাতেও কিন্তু খেয়ে নিতে পারো, ডাল ভাতের সাথেও কিন্তু খেতে এটা খুবই ভালো লাগে। এবারে দেখো মিনিট খানিকক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেবার পরে খুবই হালকা আমি হাফ কাপের মতো গরম জল দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের মতো। কেন কি তরকারিগুলো আমার আগেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, একটুখানি যা আছে সেটা ওই হাফ কাপ জলেই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। দেখো আমি দেখাচ্ছি, আলু গাজর সবই সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা খুলে দিয়ে আমি আর একটুখানি বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এই তরকারিটা কিন্তু একটু মাখা মাখা, একটু শুকনো শুকনো হয়, তাহলেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরা যদি চাও তো এর মধ্যে পনিরও ছোট ছোট করে কেটে দিয়ে দিতে পারো, কিন্তু পনির না দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এরপরে দেখো আমি কিছুটা কসুরি মেথি ওইদিকে আমি হাতে ঘষে রেখে দিয়েছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম উপর থেকে। কসুরি মেথিটা দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এর মধ্যে আর কোনো রকম ধনে পাতা দেওয়ার প্রয়োজন নেই, কেন কি এর মধ্যে আমি কসুরি মেথি ছড়িয়ে দিয়েছি। এরপরে দেখো তরকারিটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তার আগে আমি 2টো কাঁচা লঙ্কা ওপরে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে ঢাকা খুলে একটা বাটির মধ্যে আমি উঠিয়ে দিচ্ছি, দেখো সার্ভ করে দিচ্ছি। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো সমস্ত তরকারিটা একদম কি সুন্দর ঝরঝরে, আর এইভাবে বানালে কিন্তু খেতেও দুর্দান্ত লাগে, বা রুটি বা পরোটার সাথে। দেখো এরপরে আমি এটাকে বাটিতে উঠিয়ে নিলাম। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।